ভাইয়াইন বাসা কিছু টান হইলে মরে বাদ মনে করি না, মোর বাসা ওলা বেআত বি মাফ করি, বুঝছো কথা? আমি মানুষও ওলা, বুঝছো নি? হি ধরনের সলিকামত মানুষ নাই, আদবুদ্দ বেশ নাই, আপনারা মাইন্ড করিও না। হ্যাঁ শুনো, একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার জীবনও আমার বাপরে তা শ্রদ্ধা করছি তাও, আর সেউরের ভক্তি করি না, বড়রে সম্মান সালাম করি, সালামর মতলব নাই বড়রের সম্মান করতে ভক্তি করতাম, ইটা মর্যাদা নাই। শুনো, একদিন আমরা সারার মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায় সোনার নবীরে গোসল করাইয়া বারে চকি খাটো বয়াইয়া যেলা আমরার ময়মুরব্বী মানুষের খরণ না নিবা, আমরার মা হলে তেল মাখাইরা, ওলা তেল মাখাইরা আখতা আম্মা জানে দেখলা সোনার নবীর নুরানি চেহারা, অত উজ্জ্বল চেহারা আছিল সোনার নবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, হে আল্লাহর বান্দা সকল রে, আমরা নবীর চেহারা ওলা আলোওয়ালা আসিল, ওলা আলোকিত আসিল, ওলা সুন্দর আসিল, ওলা নুরানি চেহারা আসিল। নিশিরাত আন্দার রাজ্যের সময় সোনার নবী কাবার সামনে বইয়া কুরআন তিলাওয়াত করতা, আল্লাহর নবীর আপনার চেহারার আলোয় গিয়া কাবার দেওয়ার ওখান আলোকিত হয়ে যেত, ফসরা হয়ে যেত। সুবহানাল্লাহ। অতখানো শেষ নাই মুসলমান। আম্মা জান আয়েশার বর্ণনা হইল, মুসলিম শরীফও আছে। আম্মা জান আয়েশায় ফরমাইন, আমরা বিবি হলর, আমরা হতিন হলর ঘরের মধ্যে আপনার সুই লেখান বারে কোনো বস্তু আপনার আরে গেলে রাত, আমরা ঘরের মধ্যে ল্যাম্প থাকতো না, বাতি থাকতো না, আমরা তুকাইয়া পাইতাম না, আমরা সারা অপেক্ষার মধ্যে থাকতাম কোন সময় রাসূলুল্লাহ কামরার মধ্যে আইতা। আল্লাহর নবী কামরার মধ্যে আওয়ার লগে লগে সোনার নবীর চেহারার আলোয় গিয়া কামরা ওখানে আলোকিত হয়ে যেত, আমরা সুইর মতো আড়াইল বস্তুরে তুকাইয়া পাইলিতাম। হোক সুবহানাল্লাহ। অতখান নুরানি চেহারা আছিল সোনার নবীর, অতখান নুরানি চেহারা আছিল। ও আম্মা জান আয়েশা কইরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা খান অত সুন্দর, আপনার চেহারা খান ওলা সুন্দর না নে, আর অত সুন্দর চেহারার সামলার তলে উপরে দোলা সামলা, নুরানি সামলা, আর সামলার তলে খালা খালা দাগিতা খিতার, খালা খালা দাগিতা খিতার না নে। আম্মা জান আয়েশায় সুয়াল করলা, সুয়াল করার লগে লগে সোনার নবী আপনার দারে চকুমায় খান্দা পানি পড়া আরম্ভ হইল। আল্লাহর নবী খান্দা আরম্ভ করলা, কইলা, ও আয়েশা রে, তোমার হুশোর আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফ গেছিলাম, আপনার কলিমার দাওয়াত লইয়া গেছিলাম, দিনের দাওয়াত লইয়া গেছিলাম। তাইফর মুরব্বিয়ান মানছে আপনার কলিমারে আমার দাওয়াত রে কবুল করছে না, উল্টা তাইফ সারা মুরব্বিয়ানে, তাইফ সারা গুন্ডা সকলটিরে ছক্কা খেলারা, জুয়া খেলারা, কেরেম খেলারা, মদালে জুয়ালি সকলটিরে আমার ঘরে লাগাই দিলাইছে। আর সকলটি গুন্ডাইন তোরে কইছে, হে আমরা এরিয়ার নজওয়ান নকল গুন্ডাই নকল, এই পাগল করে ফাত্তর মারি মারি তাই করে এরিয়াতনে বার করে দেও। চিন্তা করায়নি, ফার চেহারার মধ্যে মালা মনে করলে আপনার জো করাইলা, ফাত্তর মারাইলা। হে আয়েশা, তাইফের মধ্যে আমি 3 বার বেহুশ হইছি, হুশ হইছি, লাশ আমার ফা ওসল হয়ে গেছে। আমার ফালক ফুয়া জয়েদ বিন হারিসায় আমার খান্দ করে বইয়া নিয়া এক আঙ্গুরের বাগানের হাওলা করছুন। তাইফের ওলা করুণ ঘটনা বয়ান, এই আঙ্গুরের যে বাগান নিয়ে হাওয়ালা করলা নবীজির ফালক ফুয়া জয়েদ বিন হারিসায়। এই বাগানটা কার আছে জানো নি? আল্লাহর নবীর আফন চাচা আবু লহব, যে নাম শুনছো না নি? আবু লহব সোনার নবীর আসিল জানি দুশ্মন। আবু লহবর ফুয়া উতবার আসিল এই আঙ্গুরের বাগান। উতবায় খালি সার যে মুহাম্মদ কিলা মরতা, মুহাম্মদ রে কিলা মারা যায়, নাউজুবিল্লাহ, জানি দুশ্মন। কিন্তু এই আপনার উতবায় যেমনে দেশে সোনার নবীর করুণ কাহিনী, আস্তা শরীর ফাত্তরে ফাটি গেছে, রক্তয় রঙ্গিন হয়ে গেছে, জুতা চোট লাগি গেছে মুসলমান। আল্লাহর নবীর ওলা করুণ কাহিনী জানি দুশ্মনে দেখিয়া কইছে, হায় রে হায়, তাইফের মানছে মুহাম্মদের লগে ও ব্যবহার করলানি। জানি দুশ্মনর নবীদের করুণ হালত দেখিয়া জানি দুশ্মনর তরস আইছে ওলা হালত। লগে লগে আপনার উঠবায় আঙ্গুরের বাগান থেকে বালা বালা আঙ্গুর ফাড়িয়া এক প্লেটের মধ্যে দিয়া তার গুলামরে কইল, হে আমার আদাস গুলাম, ও আঙ্গুর গুনতা নিয়া মোহাম্মদের সামনে নিয়া দিয়ে, আর মোহাম্মদের কইস তাই না আপনার ধর্মীয় দুশ্মনী খানোর খেয়াল করতা না, তাই মোর আঙ্গুর গুনতা ঘুরাইয়া দিতে না, কমসে কম বংশর রক্তর লেহাজ খান করে লিতা, তাই আঙ্গুর গুনতা খাই লিতা। তার শর্মে দেন না, কিতা কইতান? আচ্ছা, ও তার হইলি লোকা, ও তার নানি মর উঠে দেন না, কিলা দুশ্মনী করছে, আর কিলা গিয়া কইতাম বলে ও আঙ্গুর নিয়ে আবার পেশ করতাম। গুলাম রে কইরা দা, মোহাম্মদ লগে তাইফের মানছে ও অবস্থা করলানি, গিয়া দিস, যদি আঙ্গুর গুণ রাখইন না কইস, তাই মোর সাসার করো বাই রক্তর লেহাজ খান করিয়া আঙ্গুর গুণ রাখি লিতা। আল্লাহর নবী আঙ্গুর খাইলা, ঘটনা শর্ট করিলাই। ও সোনার নবী কইলা, আয়েশা
আমার আমার জিসিমন আমার চেহারার মধ্যে লেগুলা দাগ দেখ রায় হও তো আইফার গুন্ডাই তোর আপনার ফাত্তর দখমর দাগ ফাত্তর দখমর দাগ কিন্তু ইয়াদ রাখো আইসা আমি তা সারা যখন মোর বাক্সর মধ্যে তৈছি মোর খাজানার মধ্যে তৈছি খাল কিয়ামতর ময়দান মোর কোটি কোটি উম্মতে মরে দেখছন না খালি মোর কলিমা ফলিছন ইতার জাহান্নামের ফয়সালা হয়ে যাব ইতার আমি শফাআত করা যাইমু ইতার শফাআত করতাম বলিয়া এক নেকি থাকতো না এক নেকি থাকতো না আমি আল্লাহরে কান্দি কান্দি কইমুরি ইয়া রব্বাল আলামিন আল্লাহ ও আল্লাহ কুমার কলিমা ফলিছে রে বা আল্লাহ আপনি আমার উম্মতর আমলর লেহাজ খান করিও না আল্লাহ করে আমি জাহান্নাম তনে বাঁচাইবা লাগে রে বা আল্লাহ আমার চেহারার মধ্যে ফাত্তর হাজার হাজার জখম খাইছি ও আয়েশা আমি এক এক জখম দেখাই আমার কোটি কোটি উম্মত গুনাহগার উম্মতের আমি শফাআত করি করি বেহেশতের মধ্যে পাঠাইমু নবিয়ে হন খান্দি খান্দি কইবা আল্লাহ আমার উম্মতর আমলর বাঁচাইও না রে বা আল্লাহ আমার জখম লাজ খান লাকিলাও রে বা আল্লাহ অগুন্তরে বাঁচাইবা লাগি আমি মুহাম্মদে জখম খাইছি চিন্তা করেন মুসলমান গতিকে আমরা মাথা দান না নানি ওয়াই হেন আইচই না নেই গতিকে ইলা বেয়াদবি হইব আর সময়ে একটা সিস্টেমতো আছে আমরা সারাই এক নম্বর আপনারা খিদমত দরখাস্ত হইল আমরা দিলখান সাফ করতাম আরে ঘরের খেয়াল করতাম গরিব খেউরের ভাইলে না নে আর আমরা দিলখান সাফ করতাম 2 নম্বরে আমরা বারবার দেবলা সময় খালিফাই কইতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুনিয়ায় তো কাজে আইব খবরও কাজে আইব মরতে কাজে আইব হাসরও কাজে আইব আর যে মানছে বেশ বেশ দুরূদ শরীফ পড়ে সোনার নবী কইছেন কাল কিয়ামতের ময়দানও হে মোর লগে থাকব যত বেশি ফলিব অত মোর বেশি নৈকট্য হে লাভ কর্ম ফলিমুনি ইনশাআল্লাহ দুরূদ শরীফ আচ্ছা আল্লাহ আমরা রে খোয়া এবং হুনাতনে বেশ বেশ করি আমল তৌফিক দাও আল্লাহুম্মা আমিন এখন ভাইয়ান খেয়ে উঠিও না এক মানুষ উঠিও না ফেরি 5টা মিনিট ও সভাপতি কইরা মসজিদর বড় দায় জরুরত শুনো ইটা মহফিল দে রহমতর ফরিস্তায় গেরাও করে রাখেন তারা সাক্ষী রইবা আমরাও সাক্ষী দিমু আল্লাহর নবীর খাস বানিয়ে হইল মাম বানা মসজিদান লিল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানছে আল্লাহ ভাই তো করি এখন মসজিদ বানাইলে মসজিদ ওখান বানানে সহায় করব আল্লাহ তার উপরে রাধে খুশি হইয়া তার লাগে জান্নাতের মধ্যে বড় এখন বালাখানা বানাইব ও আমরা আল্লাহর ও রাজি খুশি ওখান হাসিল করতাম আমরার অনেকর দুনিয়ার জমিনও মাইজি নাই বাজান নাই শুনো ছোটোবেলা মসজিদও আইসি আটা জানতাম না সারাইলা আসি না নি সারাও তোলা আসলাম বাফে জাদুরে খান্দ করি বইয়া বুকুত করি বইয়া আনিয়া মসজিদ দিরা আবার মক্তব ছুটি হওয়ার আগে বাফে খালি খান শুনাইরা কোন সময় ছুটি হয়ে যাব আমার জাদুয়ে আটিয়া আইতে পারতো না ছুটির আগে গেটিতে ইয়া বাপ হাজির আমার ফুয়া আটতে পারতো না ফলে দিব জখমি হয়ে যাব আবার মক্তব ছুটি হওয়ার পরে বইয়া নিয়া বাড়ির দিরা নাখো হুঙ্গা খানো হুঙ্গা অত খানো শেষ নাই মুসলমান বাফে মনে করো বিদেশ ফাটাইরা ট্রেনও তুলিয়া দিছন দিয়া যত সময় পর্যন্ত খিড়কি ভাই আপনার আমার চেহারা ওখান দেখা যায় অত সময় পর্যন্ত বাপে করি চাইছুন আর দ্বারা চকুর পানি বালাইছুন কইছুন রব্বুল আলামিন আল্লাহ হৃদয় করো বাবে রে বা আল্লাহ আমার খলিঞ্জা টুকরা আপনার হাওয়ালা করছি রে বা আল্লাহ আপনার রহমত দিরে বা আল্লাহ আমার ফুয়া করে বাঁচাইয়া গন্তব্য স্থানের মধ্যে নিয়ে পৌঁছাইও ওলা মায়ার দাঁত মা আর বাপ অনেক নাই খবরও আজ থাকলে তো খাইতা আসলা কিবান আত বাই সাইরা বলে অমুকে দের তার বাফর লাগে আমার ফুয়াই দেননি মা আর বাফর খবর ওখান রে আল্লাহ জন্নতর বাগিচায় পরিণত করতো নতুবা মা আর বাফর দে অত মায়ার এক ছায়া আর এক দৌলত আল্লাহ লম্বা জমানা রাখতো কোন বাইয়া দিবাই মাত্র 1000 টাকা বেশ হয়েছি না